নমস্কার বন্ধুরা, খুকুমনি কিচেনে আজকের রেসিপি হচ্ছে ডিমের অমলেট। চলুন দেখে নেওয়া যাক এর জন্য কি কি লাগবে। প্রথমেই আমাদের লাগবে পেঁয়াজ। আমি এখানে একটা থেকে দুটো পেঁয়াজ কেটে নিয়েছি। তারপরে লাগবে টমেটো, আদা, রসুন আর সামান্য পেঁয়াজ আমি ভালো করে এখানে পেস্ট করে নেব। পেস্টের মধ্যে আমি 4 থেকে 5টা কাঁচা লঙ্কা দিয়ে আবারও একবার এটাকে ভালো করে পেস্ট করে নেব। তারপরে আমি ডিমগুলোকে ভালো করে একবার করে ভেজে নেব। আমি এর মধ্যে একটুখানি কাঁচা লঙ্কার পেঁয়াজ দিয়ে দিয়েছি। তার মধ্যেই আমি আলুগুলোকে সামান্য একটুখানি নুন দিয়ে ফ্রাই করে নেব। আমি এখানে ডিমগুলোকে ভেজে নিয়েছি আর দুটো ডিম সিদ্ধও নিয়ে নিয়েছিলাম। আমাদের বাড়িতে সবাই তো আর ডিম ভাজা খায় না, তাই আমি ওখানে দুটো ডিম সিদ্ধ দিয়ে দিয়েছিলাম। তারপরে আমি কড়াইয়ের মধ্যে রিফাইন তেল দিয়ে পেঁয়াজটাকে হালকা করে ফ্রাই করে নেব সামান্য একটুখানি নুন দিয়ে। তারপরে আদা, রসুন আর পেঁয়াজ টমেটোমের যে পেস্টটা রেডি করেছিলাম সেটার মধ্যে দিয়ে 5 মিনিট করে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে আমি একটুখানি ওর মধ্যে জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, তারপরে ওর মধ্যে আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো, তারপরে আমি ওর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দেবো। আর মশলার যে জলটুকুনি ছিল সেই জলটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো। তারপরে আমি দিয়ে দেবো 1 চামচ মতো একটুখানি গরম মশলা দিয়ে আবারও আমি 5 থেকে 10 মিনিট ভালো করে কষিয়ে নেবো। কষিয়ে নেওয়ার পরই যখনই তেল ছাড়বে আমি আলুগুলোকে দিয়েও একটুখানি নেড়ে ছেড়ে নেবো। তারপরেই আপনারা পরিমাণ মতো জল দিয়ে দেবেন। জলটা যখন ভালোভাবে ফুটে চলে আসবে তারপরে আপনারা ডিমের অমলেট আর ডিম সিদ্ধগুলোকে পরপর ঝোলের মধ্যে ছেড়ে দেবেন। ব্যাস, তারপরেই আমাদের রেডি হয়ে যাবে এখানে ডিম অমলেটের রেসিপি। অবশ্যই রেসিপিটা কেমন হয়েছে জানাবেন আর আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন যাতে এই ধরনের আরও ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছাতে পারি। আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।